আজকে আমি রান্না করব 3 রকমের ডাল, তার মানে মিক্সড ডাল, সাথে থাকবে পোস্ত আলু। তো পোস্ত আলুটা অনেক দিন ধরে আমার এক প্রিয় ভাই বারবারই বলছেন আপনি একটু পোস্ত আলুটা বানান। তো আমারও খাওয়ার ইচ্ছা আছে যে এরকম একটা পপুলার রেসিপি কেন না করি। তো যাই হোক, আজকে হয়তো বা সেই কারণেই করা হয়ে গেল। আর এই যে ডালটাও কিন্তু হয়ে গিয়েছে, যেহেতু প্রেশার কুকারে দিয়েই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি যে পোস্ত আলুটা করব তার জন্য 4টা আলু নিয়ে নিয়েছি, ছিলে নিয়েছি, মানে যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এই যে এরকম কিউব কিউব কাট করে নিব সব কটাকেই নিয়ে। আর এই যেখানে 2 চা চামচ আমি পোস্ত হালকা একটু টেলে নিচ্ছি। আর টেলে নিলে না ফ্লেভারটা খুবই ভালো আসে। সাথে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ আর 2-3টা শুকনো মরিচ দিয়ে, তারপরে সামান্য পরিমাণ লবণ দেব। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এই পোস্ত আলুটা আমি কখনো রান্না করিনি বা আমার আসলে খাওয়া হয়নি, যার জন্যে আজকে করব। কি বলবো, যে খুবই খুশি লাগছে যে আসলে একটা অন্যরকম টেস্ট নিতে চাচ্ছি। পোস্ত দিয়ে আলু, আমার কেন জানি এগুলোর প্রতি খুব একটা আগ্রহ ছিল না আগে, কিন্তু ইদানিং খুবই আগ্রহ হয়। এই যে কি পোস্ত দিয়ে ঝিঙ্গে রান্না করে, তারপরে ঢেঁড়স রান্না করে, করলা রান্না করে, বিভিন্ন কিছু। আমাদের ইন্ডিয়া ওনাদের তো এটা খুবই পপুলার খাবারগুলো, পোস্ত দিয়ে অনেক আইটেমে ওনারা করেন। তো যার জন্যে আমারও আসলে এই আলুটাই বেশি পছন্দ হয়েছে, যার জন্যে আমি আজকে আলুটাও করে নিচ্ছি। আর আমি আমার টেস্ট অনুযায়ী করছি, এই জন্যে যে আসলে আমি প্রথম দিন করছি, যে হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি অনেকভাবেই এটাকে আমি দেখেছি, আর আমি কয়েকটা রেসিপিও দেখেছি যে আসলে সবার সাথে সবার কিন্তু মিল নেই। পোস্তটা হয়তো থাকছে, আলু কাটটাও ঠিক থাকছে, কিন্তু মশলার ক্ষেত্রে একটু ভিন্ন রকম থাকছে। তো আমি আমার মতো করে সামান্য পরিমাণ রসুন, পেঁয়াজ, আদা খুবই অল্প দিয়ে আমি আলুটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর সরিষার তেলে কিন্তু ভেজে নিয়েছি, সাথে কিন্তু শুকনো মরিচও দিয়ে দিলাম 2-3টা। আমি কিন্তু পেস্টের মধ্যেও দিয়েছি পোস্ত, আবার আস্তও দিয়ে দিলাম। আর যখন পানিটা টেনে আসলো, সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিলাম এই যে পোস্ত যে পেস্ট করেছি। সেটা আমার কাছে মনে হচ্ছে বেশি হয়ে যাবে, যার জন্যে আমি পুরোটা দিলাম না, পরিমাণ মতো। আবার পোস্ত কিন্তু তিতা হয়ে যায় বেশি পড়লে, আর এটা নামানোর কিছুক্ষণ আগেই দিতে হয়। যদি আমি মাঝখানে দিলাম বা প্রথমে দিলাম, পোস্তটা কিন্তু তিতা, যার জন্যে এটা খুবই, যখন অনেকটাই হাফ ডান হয়ে যাবে তারপরে যে নামানোর কিছুক্ষণ আগে দিলে তখন দেখা যায় অতটা, মানে অত তিতাটা বের হয় না। তো তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল। এটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর একটু সরিষার তেল দিয়ে একটু দমে বসিয়ে রাখবো যেন ফ্লেভারটা বেরোয়। সব শেষে তো আজকে একটু মন চাইলো যে টেবিলে নিয়ে এসে একটু পরিবেশন করে দেখাই সবাইকে, খেতেও বসে যাব। আর বেড়ে নেওয়ার পরে কেমন লাগছে বা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কতটা ভালো লাগলো। আর এরকম কিন্তু এতটাই সহজ, মানে রেসিপিটা আমার মনে হয় আলু থাকলেই চলবে, বাসায় কিছু নেই কোনো ব্যাপার না, আলু দিয়েই দিন কাটানো যাবে। আর এই যে আমি একটু ওই যে মিক্সড ডালটা করলাম, বরবটি দিয়ে আলু ভেজে নিয়েছি সাথে, আজকে আমার এই দিয়েই চলবে। তো যাই হোক, আপনারাও এরকম সহজ সহজ খাবারগুলো খাবেন, দেখবেন সময়ও বেঁচে যায় আর করতেও খুব একটা সময় লাগে না। তো যাই হোক, আমার আজকে এই পর্যন্তই ছিল। খেতে খেতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।